বলছি তোর আমি একবার বলছি যে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাবি, তুই এখানে কি করস? তোর কত বড় সাহস, তুই আমাদের বাসার ভিতর ঢুকে আবার সোফার উপর শুয়ে আসছস? আজকে তোর মজা আমি বুঝাইতেছি। আর বের হ এখান থেকে। এই বের হ। ফকিন্নির বাচ্চা, তোর সাহস কত বড়, তুই আমার ঘরে সোফার উপর শুয়ে থাকবি? কি রে মা, ব্যথা পাইছস? মারে, আমরা তো গরিব মানুষ, বড় লোক লাখ টাকা খায় আমাকে চলতে হইব, কারণ আমরা যে গরিব। তুই কিছু মনে করিস না মা। মেম সাহেব, আসলে আমার মেয়ের ভুল হয়েছে। মেয়ের পানি পিপাসা লাগছিল তো, পরে পরে সাহেব কইলো টেবিলে নাকি অনেক খাবার টাবার আছে। তো আমি আমার মায়া ভুল করে অনেক কিছু খেয়ে ফেলাইছি। তারপর আমার মেয়েটা একটু সবাই শুয়েছিল। আমার আমার মেয়েটারে ক্ষমা করে দেন, আমি আমার মেয়েরে ক্ষমা চাইতেছি। এই শোন, তোদের এত বাহানা শোনার টাইম আমার নাই, যা এখান থেকে। তার মানে এটা তোমার মেয়ে, মানে তোমার মেয়ে মানে তো আমার মেয়ে, আমাদের মেয়ে না, এটা শুধু আমার মাইয়া। আর আপনি এটা কি করলেন? আপনার দামি হাত দিয়ে আমার মেয়ে নোংরা শুলে হাত দিলেন। আরে মেম সাহেব, আপনার হাত তো নোংরা হয়ে গেছে। ও তো আমার মেয়ে, ওরে টাচ করলে আমার হাত নোংরা হয়ে যাবে না? এদিকে না, ওর মা ছোটবেলায় তো মরে গেছে, ওর কোনো মাটা নাই। এই মা কো, ছোটবেলায় তোর মা মরে গেছে না? হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে এটাই শুনাইতেছি যে আমার মা মরে গেছে। হ্যাঁ, আমি ওর মা, আমি ওর বাবা। ঠিক আছে না মা? শুন আমার কথা না, আমাকে চাই না বাবা, তুমি এদিকে চলো তো, এই মহিলা না আসলে কি ডাইনি, বুঝছো? এদিকে চলো। হ্যাঁ মা, চল আমরা চলে যাই। আরে আমার কথাটা শোনো। আরে সবুজ, তুমি এখনো যাওনি? চাচা, আমরা তো চলে যাইতাম। আমার মায়ের একটু পানি খেতে চাইছিল। হ্যাঁ, পরে এবারে সাহেব কইলো কি ডাইনিং টেবিলে অনেক খাবার দাবার আছে, পানিও আছে। পরে ভুল করে আমি আমার মেয়ে খাবার খাইছিলাম, আমার মায়েরা ঘুমিয়ে পড়ছিল। পরে মেম সাহেব আমার মায়ের উপর হাত তুলছে, এর লেগে চলে যেতেছি। হ্যাঁ ঠিকই কইছে, আমরা না একটু অনেক সোফাতে ঘুমাইছিলাম, তার জন্যই আমার সাথে কত খারাপ ব্যাপার করলো। মা, মন খারাপ করিস না, বড় লোক মানুষ না, এরকমই হয়। না বাবা, আসলে আমার বৌমা বুঝতে পারেনি, তুমি ভুল বুঝো না। চলো ঘরে চলো। না 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 চাচি, ওই ঘরে আর যাবো না। ভাবছিলাম এই চাকরিটা নিয়ে সংসারটা ভালো করবো, ওই চাকরি মনে হয় আমার আর করা হইব না কাকা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বৌমা, তুমি এই বাচ্চাটার সঙ্গে এরকম ব্যবহার কেন করো? ওকে তো তুমি তোমার নিজের মেয়েও ভাবতে পারো। আরে কাকা, কার কি কইতেছেন? উনি মেয়ে ভেবে কই, আমরা চলে যাই। আপনারা শুধু শুধু ঝামেলা সৃষ্টি করেন না, চল মা আমরা চলে যাই। হ্যাঁ চলো। আসি, আসসালামু আলাইকুম। বৌমা, তুমি এখনো শুধরালে না। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। আসেন, আস্তে আস্তে আসেন। বেশি কষ্ট হইতাছে? শরীরটা খুব ভালো না, শরীরটা খুব খারাপ লাগতেছে কয়দিন, হাঁটতেও পারি না। চলেন তাইলে, ওই যে দোকানটা, ওই দোকানটায় যাইয়া কয়টা পয়সা ছাড়া দেখি দেয় কিনা। আমরা গো কয়টা টাকা দিবেন, বুড়ার শরীরটা খুব অসুস্থ। যাও না, মাফ করো, যাও 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 যাও, সামনে যাও। দেন না বাজান কয়টা টাকা। জানতো সামনের দিকে যান, সামনে যান, যান যান। চলো অন্য জায়গায় চলো। আস্তে আস্তে। এটা হচ্ছে আমাদের গ্রাম। 5টা বছর আগে গ্রাম ছেড়ে আমরা দুইটা ভাই চলে গেছি শহরে। 5টা বছর পরে গ্রামে ফিরছি। গ্রামের কত চেঞ্জ হয়ে গেছে, এই যে রাস্তাটা, এটাও কত উন্নত হয়ে গেছে। মানে 5টা বছর গ্রামে ঢুকে একদিকে কষ্টও লাগছে, আবার একদিকে আনন্দও লাগছে। আচ্ছা, তোমরা কেন এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিলে? এখন পর্যন্ত তো আমাকে কিছু খুলেই বললে না। মানে বাবা মার সাথে কেন এত রাগ করছো তোমরা? এমনি সে তুমি আস্তে আস্তে জানতে পারবে। আচ্ছা শিশির, হ্যাঁ ভাইয়া,
ইচ্ছে করতেছে বাড়ি ঘরে না গিয়ে একটু সারা গ্রাম ঘুরে দেখি। তুই কি বাড়ি ঘরে যাবি নাকি ঘুরবি? না ঘুরি। আরে না না, এত বছর পরে আমরা গ্রামে আসছি, আগে বাবা মার সাথে দেখা করব, তাদেরকে সালাম দিব। আমার তো তাদের সাথে কোনো পরিচয় হয় না, আগে পরিচয় করে দাও। শোনো, আসলে 5টা বছর পরে গ্রামে আসলাম তো বাড়িতে উঠতে কেমন যেন নিজের কাছে খারাপ লাগতেছে। তার কারণটা হচ্ছে শুধুমাত্র ভয় আপাকে নিয়ে। তারা যদি আবার বাড়ি ঘরে উঠতে না দেয়, তুমি তো নতুন বউ, তোমার নিজের কাছে তো লজ্জা লাগবে। শিশির, আমি আসলে মানে বাড়ি ঘরে উঠতে পারতেছি না রে, নিজের কাছে কেমন জানি খারাপ খারাপ লাগতেছে। হ্যাঁ ভাইয়া, আমারও একটু ভয় লাগছে। আরে তোমরা বোকা, এত বছর তোমরা তোমার বাবা মার কাছে ছিল না, হয়তো বা তোমাদের জন্য তোমাদের বাবা মা ছটফট করছে, তোমাদের সাথে তো কোনো যোগাযোগ ছিল না তাদের, তাই না? যে কোনো বাবা মাই তাদের সন্তানের জন্য তাদের মনটা সবসময় কাঁদে, তারা এতদিন রাগ করে থাকতে পারে না। ভাইয়া, ভাবি কিন্তু কথাটা মন্দ বলিনি। এতদিন পরে আসছি, চলো না গিয়ে দেখি। এতদিন পরে বাবা মা দেখে আমার মনে হয় না রাগ হবে। আমার বাবা তো অনেক রাগী মানুষ, সেটা তো আমরা দুইটা ভাই জানি। ওনার রাগ 5টা বছরেও ভাঙেনি। আমার বিশ্বাস বাড়ি ঘরে গেলে অবশ্যই মনে হচ্ছে যে তারা অপমানই করবে। আচ্ছা ঠিক আছে, চলে যেহেতু আসছে এত কষ্ট করে শহর থেকে গ্রামে, বাড়ি ঘরে না গিয়েও তো উপায় নেই, যা আছে কপালে। চল। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু দাঁড়াও, আমি ওই দোকান থেকে ঠান্ডা নিয়ে আসছি, অনেকক্ষণ হাঁটছি তো খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কি করি বলো তো? মানে এতদিন পরে আসলাম, বাড়িতে না গিয়েও ভালো লাগছে না, কেমন যেন লাগছে। আচ্ছা ঠিক আছে, যা আছে কপালে। তো ভাবে আসুক, হ্যাঁ বাড়ি ঘরে যাচ্ছে। বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ, আর পারি না। আপনি যেভাবে বলবেন সেভাবে হবে। বাজান, দুইটা দিন বাজান, সময় দিবেন। একটা কথা শুনেন না। আচ্ছা ভাই, আমি তাহলে পরে রাত্রে আপনার সাথে অবশ্যই কথা বলছি। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। বাজান, আমাকে কয়টা টাকা দেন না, উনার শরীরে খুব অসুস্থ, কয়টা ওষুধ কিনুম। আচ্ছা, আপনারা কি স্বভাবের ভিক্ষুক নাকি অভাবের ভিক্ষুক? আপনাদের তো দুইটা ছেলে আছে আমার জানা মতে, তা আপনাদের ছেলে থাকতে আপনারা কেন রাস্তায় নামছেন ভিক্ষা করতে? ওই কথাটা কই না বাবা, আমাকে কপালের দোষ। আমাকে দেশে ছেলে দুটা আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে আর দেখাশোনা করে না বাবা। আপনাদের ছেলেদের খুঁজেন, তাদের কাছে যান। প্রত্যেকটা মা বাবাই কিন্তু আপনার হলো বয়স হয়ে গেলে পরে ছেলের আশ্রয়ে থাকে, তাদের আশ্রয়ে যান। এভাবে রাস্তায় ঘুরে ঘুরে আপনার হলো লাভ নাই। আমি আজকে আপনাকে 10 টাকা 5 টাকা দিয়ে আপনার হলো সাহায্য সহযোগিতা করবো, কিন্তু এর চাইতেও যখন আপনি আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন, তখন আপনি কোথায় যেয়ে দাঁড়াবেন? ছেলেদের কাছে যান, সেটাই আপনাদের জন্য মঙ্গল হবে। টাকা আর কই পাইবো বাজার? বাজান, খুঁজেন, রাস্তাঘাটে খুঁজেন, দেখেন কোথায় আছে, তাদের খুঁজে বের করেন। আচ্ছা, ভালো থাকুন। ঠিকই তো কইছে, এত রাগ ভালো না। যখন গায়ে শক্তি আছিল, মানুষে মানুষ বইলে কও নাই, আমারে তো দামই দিতা না। কথার উপর একটা কথা কইলে ঠাস টুস মাই। আজকে এই লাঠি কে ধরে রাখছে? কার কাঁধে ভর দিয়া তুমি যাইতেছো? আমার পোলা দুইটারে যদি বাইর না কইরা দিতা, যাই হোক, আমার পোলা দুইটা তোমার মুখে ভাত না দিয়া খাইতো না। তুমি তো তা কই ভাই, আমি না অভিমান করে দুটো কথা কইছি, তাই বলে আজকে 5টা বছর হয়ে গেল আমাকে কোনো খোঁজ খবর নাই না। কেমন আছি, কি খাইতেছি না খাইতেছি, কোনো খোঁজ খবর নাই না। তুমি শান্ত হও। আমি শান্ত হব। আমরা পোলা দুইটা খুঁজছি। জানো সময়া, ঠিকই কইছো, পাগুলা আর চলতেছে না, মনে হইতেছে হাঁটুর নিচ পর্যন্ত ফুইলা গেছে। চলো না আজকে বাড়ি যাই। দাঁড়াও, আর একটা ঘন্টা বিশ্রাম নেই, তা না হলে আর আমি চলতে পারতেছি না। আম্মা, আমরা কয়টা টাকা ভিক্ষা দেন না, উনার খুব অসুখ, একটু ওষুধ কিনতে পারতেছি না, একটু দয়া করেন না আম্মা, আমাকে দিকে একটু তাকান,
একটু দয়া করেন। ও আচ্ছা, আপনার হাজবেন্ড অনেক অসুস্থ তাই না? হ মা, অনেক অসুস্থ। এ কি, এদেরকে এত চেনা চেনা লাগতেছে কেন? আর এদের জন্য আমার এত মায়াও বা লাগতেছে কেন? আচ্ছা, যতটুকু মনে পড়তেছে আমাদের বাসায় যে দেয়ালে ছবি টাঙানো আমার হাজবেন্ডের বাবা মার, অনেকটা তাদের মতো দেখতে না? কিন্তু এরা তো ভিখারি, ভিখারির সাথে আমার শ্বশুর শাশুড়ির চেহারার মিল পাচ্ছি না। দূর, মনে হয় আমার কোথাও ভুল হচ্ছে। আচ্ছা চাচি, আসলে আমি তো গাড়িটা ওইখানে রেখে আসছি, আমার হাতে বেশি কোনো টাকাও নেই। এখানে 100 টাকা আছে, এটা রাখুন। আর আপনাদের রাস্তাঘাটের যে অবস্থা, গাড়ি নিয়ে এই পর্যন্ত আসতেও পাইনি, গাড়িতে আমার পার্সটা। আম্মা, কেউ তো ভিক্ষা দেয়ই না। যদিও বা দেয় 10 টাকা, 5 টাকা, খুব বড় লোক হইলে 20 টাকা। কিন্তু আম্মা, আপনি আমাকে 100 টাকা দিলেন? আচ্ছা চাচি, আমার হাজবেন্ড দাঁড়ায় আছে, তাহলে আমি আসি। আচ্ছা আম্মা। শোনো, আল্লাহর দুনিয়ায় সব মানুষ এক না, এখনো দুনিয়াতে মানুষ আছে। ঠিকই কইছো। চলো। কি ব্যাপার, খালি হাতে আসলে যে? আরে খালি হাতে আসবো না তো কি করব? পথে এই দুইটা ভিখারির সাথে দেখা হলো, তাই আর কি ঠান্ডা না কিনে ওদেরকে টাকাটা দিয়ে দিয়েছি। বিশ্বাস করো, মানে তাদেরকে দেখার পর থেকে আমার এত মায়া লাগতেছে, মনে হচ্ছে যে তারা আমার আপন কেউ আর পরিচিত কেউ। মানে কেন যেন মনে হচ্ছে আমি তাদেরকে চিনি, কোথাও দেখছি। কেন বলো তো? সে আমরা কি করে বলবো। আচ্ছা, যেহেতু চলে আসি, রাস্তায় আর সময় নেওয়ার কোনো প্রয়োজন নেই, চলো। আয় শিশির, চল। এইটা তোমাদের বাড়ি? হ্যাঁ, এটাই আমাদের বাড়ি। বাড়িঘরের কি অবস্থা! বাড়িঘরে কি আব্বা মা থাকে না? মা, বাবা, কোথায় তোমরা? তোমরা যে ডাকাডাকি করছো কিন্তু দরজাতে তালা ঝুলছে, দেখছো না? আমার মনে হয় কি তোমার বাবা মনে হয় এখানে থাকে না। চল আমরা ফিরে যাই। তাহলে কোথায় থাকে? বাবু কোথায় তাদের? 5টা বছর পরে নিজের গ্রামে চলে আসলাম, নিজের বাড়ি ঘরে আসলাম। বাপ মার সাথে দেখা না হয়ে আমাদের যাওয়াটা কি উচিত হবে? আচ্ছা ঠিক আছে, আমরা একটু খোঁজ নেই, তারা মানে এখানে থাকে না অন্য কোথাও থাকে, দেখি কাউকে পাই কিনা। চল। চলো। আসো। আরে সোহেল ভাই, শিশির ভাই, আপনারা কেমন আছেন ভাই? আছি, আমরা ভালো আছি। তা তোদের কি অবস্থা? খুব ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন? আছি, আমরা খুব ভালো আছি। আচ্ছা, বাড়িঘরে আব্বা মাকে দেখলাম না, মানে আমাদের বাবা মা বাড়িঘরে থাকে না? হ্যাঁ থাকে ভাই, কিন্তু তারা হয়তো বা বাইরে গেছে। কিন্তু আসলে তারা তো সারাদিন অনেক কষ্ট করে, তারা আর কি বাইরে গেছে, আসবে, তাদের তো কর্ম করে খেতে হবে তাই না? সারাদিন পরিশ্রম করে আসবে, আপনার বসেন, আয়সা পড়বে। বাবা মা কর্ম করে মানে কি করে, বুঝলাম না। আচ্ছা ভাই, আপনারা বসেন, চলে আসলে তাদের মুখ থেকে শুনেন। বসেন আপনারা ভাই, চলো। চলো, আরে আসো আমরা বসি। হ্যাঁ চলো। বাবা, বাবা তুমি ফিরে এসেছো। তুই কেমন আছিস বাবা? কেমন আছিস মা? কেমন আছিস? ভালো আছি মা। বাজার বাজার তুই কেমন আছিস বাপ? কেমন আছিস? খুব ভালো আছি, আমরা খুব ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি বাজার। না, ভালো নাই। তোরা যাওয়ার পর থেকে বছর 2 পরেই তোর বাপ জানে একবারে ভাঙে পড়ছে, কোনো কাম কাজ করতে পারে না।
ঠিক মতো খাওয়া দাওয়া নাই, পড়া নাই। চুপ করো, ওইগুলো আর তুমি এখন কইও না। তোর এত বড় অভিমান করে আমি না ওই দুটা কথা কইছিলাম, তার জন্য তোরা এত বড় শাস্তি দিলি বাজার, এত বড় শাস্তি দিলি। তোর বাপজানের অনেক অনেক অসুখ রে বাবা, খুবই অসুখ। রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, কইতে খাইব। শৈল দেখো, আমার এখন আর কোনো অসুখ থাকবো না। আমি তো এখন ভালো হয়ে গেছি, আমি এখন ভালো হয়ে গেছি। আমার মা আমার বাবা ভিক্ষা করে। হ্যাঁ, ওনারা তো ভিক্ষাই করে, কারণ একটু আগে যে তোমাদেরকে বলছিলাম না যে দুইটা ভিখারিকে আমি 100 টাকা দিয়েছি, এই যে এই দুইজনই সেই ভিখারি। আমার ওনাদেরকে দেখেই সন্দেহ হয়েছিল। জানেন, আপনি তো এখন আমার শাশুড়ি মা করেই বলি। আপনার এই দুই ছেলে রাগ করে চলে গেলে কি হবে? সবসময় আপনাদের জন্য কান্নাকাটি করে, সবসময় আপনাদেরকে মনে করে। আমাদের বাড়ির দেয়ালে এখনো আপনাদের দুইজনের ছবি টাঙানো আছে। মাগো, তুমি যে আমাকে 100 টাকা দিছিলা, আমারও মনটাই তখন বাড়ি দিছিল যে ওর সাথে কি আমাকে কোনো রক্তের সম্পর্ক আছে কিনা। আল্লাহ তোমারে বাঁচায় রাখুক, সত্যি বাঁচায় রাখুক। আর মা, এখন থেকে আর আপনাদের ভিক্ষা করতে হবে না। আপনার দুই ছেলে সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আর আমরা আপনাদেরকে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ মা, আসলে 5টা বছর আগে যদি আব্বা আমাদেরকে এভাবে তাড়িয়ে না দিত, তাহলে হয়তো আমরা দুইটা ভাই এভাবে প্রতিষ্ঠিত হতে পারতাম না। বাবার তাড়িয়ে দিয়া আমাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে মা। বাবারে, ওই কথাগুলো আর তোরা কইস না, আর কষ্ট বাজা। আমরা চলে যাওয়ার পর থেকে তুমি ভিক্ষা করতেছো, এইটাই আমাদের জন্য অনেক কষ্টের। তোমাদের আর ভিক্ষা করতে হবে না, আর রাস্তায় রাস্তায় মানুষের দুয়ারে দুয়ারে হাত পাততে হবে না। চলো, এখন এই মুহূর্তে তোমরা আমাদের সাথে আমাদের বাসায় যাবে, শহরে যাবে। চলো চলো। তুমি আমার বাড়ি পর্যন্ত আসছো, আমি তোমাকে কিছুই বলিনি। তুমি আমার ঘর পর্যন্ত যাওয়ার আগেই এই বাড়ি থেকে আমি তোমাকে চলে যেতে বলছি। মানে কি, তুমি কি আমাকে বলছো? তা নয়তো কি, তোমার আশেপাশে কারো একজন লোক আছে, আমি তাদেরকে বলছি। হঠাৎ করে তুমি এগুলো কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? তোমার শরীর খারাপ হয় নাই তো? মানে কি উল্টাপাল্টা বলতেছো? এতদিন অসুস্থ ছিলাম, কিন্তু এখন আমি আমার নিজের কাছে মনে হচ্ছে আমি সুস্থ। অতএব আমি তোমাকে যা বলছি তোমার তাই শুনতে হবে। এখন এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে গেলেই আমি অনেক খুশি হব। কেন চলে যাব আমি? আমি কি অন্যায় করছি যে তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে? তাই তুমি কিচ্ছু করনি? কিছুই করনি তুমি? আচ্ছা, তুমি বলছো তুমি কিছুই করনি, একটু মনে করো না, একটু ভালোভাবে মনে করে দেখো না যে তোমার লাইফে তুমি বড় কোনো একটা অন্যায় করছো কিনা, যে অন্যায়ের কারণে আজকে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। কই না তো, আমি তো কোনো অন্যায় করিনি। আমার মনে হয় কি সোহেল, তোমার মনে হয় ভুল হচ্ছে। তুমি আমাকে ভুল বুঝছো। কে কি বলছে তোমাকে বলো তো? উল্টাপাল্টা কেউ কিছু বলছে তোমাকে? বলো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু মনে করতে পারতেছো না, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। সবুজ, আচ্ছা ভাবি, দেখেন তো ওনাকে আপনি চিনেন নাকি? আরে ওনাকে তো না চিনারই কথা, কারণ আপনি এবারে হচ্ছেন বউ, আর আমরা যতটা সহজ সরল আপনি কিন্তু তত সহজ সরল না। কি ব্যাপার, আমি বলছি ওনাকে চিনেন নাকি? এদিকে তাকান। তো ওনাকে আমি কোথা থেকে চিনবো? আচ্ছা আমি তোমাকে 3টা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, তুমি এই মহিলাকে চেনো কিনা? আমার দ্বিতীয় প্রশ্ন, এই মহিলার সাথে তোমার কিসের সম্পর্ক? এবং তৃতীয় প্রশ্ন, এই মহিলা তোমার খুব কাছের একজন মানুষ। আমাকে যদি একটু স্পষ্ট করে বলো তাহলে আমি খুশি হব। আরে কোথা থেকে রাস্তার ভিখারিকে ধরে নিয়ে আসছো, এনে এখন আমার ঘাড়ে চাপাই দিচ্ছ? তোমরা কি শুরু করছো বলো তো? আজকে তোমরা এরকম করতেছো কেন আমার সাথে? ভাবি, মিথ্যার জয় একবার দুবার হয়, কিন্তু সত্যের জয় 1000বার হয়। আপনার মুখ দেখে বোঝা যাইতেছে আপনি মিথ্যা কথা বলতেছেন।
সত্যি করে বলেন উনি আপনার কি হয়? আরে কতবার বলবো যে ওনাকে আমি চিনি না, তোমরা কেন এরকম শুরু করছো? আর তুমি কিছু বুঝো না সোহেল, তুমি কেন ওর কথা ধরে তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলতেছো? তোমার কি মনে হয় যে আমি ওরকম? আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম তুমি এই মহিলাটাকে চেনো না। রাস্তাঘাটে ভিক্ষুককে ভিক্ষা দিলে 10 টাকা, 5 টাকা, খুব বেশি হলে 20 টাকা। তুমি এই মহিলাটাকে কত টাকা ভিক্ষা দিতে চাইছিলে? আর উনি ভিক্ষা নেয়নি, দেখো তো একটু মনে করে। অন্তত আজকে কিন্তু বলতে পারবে না যে তোমার ঘোরাঘুরিতে আজকে মজা হয় নাই। তুমি তো আবার প্রায় সবসময় বলো আজকে ভাল লাগে নাই, কালকে ভাল লাগে নাই, আবার ঘুরতে যাব, ওইখানে যাব। কি না, আজকে ভালো লাগছে। আজকে রেস্টুরেন্টে খাবারটা খাইছি, ওইটাও ওদের মানে রেস্টুরেন্টে খাবারটাও ভালো ছিল, ফুড কোয়ালিটিটা, তাই না? যাক, আজকে তোর ভাবি স্বীকার করলো। ভাবি তো স্বীকার করবোই, কিন্তু আমি বেশি খেয়ে ফেলাইছি বুঝছেন। আমার জানি কেমন লাগতাছে, খাওয়ান দেখলে আমার আবার সহ্য হয় না। তোর কথা আর কি বলবো। হ্যাঁ চল। বাবা, আমার লিভার কিডনিতে সমস্যা, কাজ কাম করতে পারি না, পেটে ব্যথা থাকে সারাক্ষণ। আমার কিছু সাহায্য দেন না। আহা চলো তো, সবসময় রাস্তাঘাটে ভিখারিরা ডিস্টার্ব করা একদম বিরক্ত লাগে আমার। আর চলো। আচ্ছা এদিকে আসুন। আপনার যেহেতু লিভার কিডনিতে সমস্যা, তাহলে এই যে আমার কাছে 2000 টাকা আছে, এটা রাখুন, ডাক্তার দেখায় নিন। আপনার টাকা আমার লাগবে না, আপনার টাকা আমার লাগবে না। আজব তো, এমনি তো ভিখারি ভিক্ষা চেতেছিল মাত্র, এখন আবার টাকা লাগবে না। এটা ছোট লোকদের না এই সমস্যা। আসো তো। ভাইজান চলেন। তুমি তোমার ভাবের সাথে যাও। আচ্ছা ভাইজান, আমি কিছু বুঝলাম না, আমরা দাঁড়িয়ে রইলাম কেন? আচ্ছা, এখানে একটা রহস্যর খেলা আছে। রহস্যর খেলা? ভাইজান আমি কিছু বুঝতেছি না, আবার রহস্য কি আইলো? এখানে আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি, কিছু একটা সম্পর্ক তাদের মধ্যে আছে। রহস্য সম্পর্ক? ভাইজান বেদবি নেন না, আমি কিন্তু আসলে কিছুই বুঝি নাই, কি সব আজে বাজে কথা কইতেছেন, রহস্য গন্ধ পাইতেছেন, আমি কিছুই বুঝলাম না। একটু আগে মহিলাটা বলল তার লিভার কিডনিতে সমস্যা, আমাদের কাছে সাহায্য চাচ্ছে, অথচ তোর ভাবি 2000 টাকা তাকে মানে দিতে চাচ্ছে, সে নিল না, আবার বললো আপনার টাকা আমার লাগবে না, কান্নাকাটি করে চলে গেল। হ ভাইজান, আমারও কেমন খটকা লাগতেছে, ভাবি হঠাৎ করে ভিখারি রে এত টাকা দিবার যাবো কে, আমি বুঝলাম না। এই, তুই তো ওনাকে দেখ। ঠিক আছে ভাইজান, আমি যেতেছি, পিছন পিছন যেতেছি। হায় রে আল্লাহ, গরিব বইলা নিজের সন্তানও দাম দিল না, মা বইলা পরিচয় দিল না। আমার মেয়ে তো জানতো আমার শরীরে অনেক অসুখ, আমারে তো একবার মা বইলা জড়াইয়া ধরতে পারতো, আমার অসুখটা অর্ধেক ভালো হয়ে যাইতো। ধরে নাই, কি কইলো, আমারে ভিখারি ডাকলো, আমারে ভিখারি ডাইকা টাকা দিতে চাইলো। কেন আমার একবার মা বইলা জড়াইয়া ধরলো না? কেন আমার মেয়ে আমার মা বইলা জড়াইয়া ধরলো না? কেন আল্লাহ? এই কথা, এইটা ভাবির মা, এই কথা তো ভাইজানকে ফোন করে জানাই। তো যাই, মহিলার পিছন পিছন যাই আর ভাইজানকে ফোন করে জানাই। বাবাজি, অযথা কেন আমার নিয়ে টানাটানি করতেছে? আমি তো এখানে থাকতে আসি নাই, আমারে বাদ দেন, আমারে চাইতে দেন। আসলে তো আমি উনারে চিনি না, উনারে আমি জীবনেও দেখি নাই। উনি কত বড় লোক, আর আমি তো রাস্তার একজন ভিখারি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম আপনি ওনাকে চিনেন না, কিন্তু রাস্তার মধ্যে কেন ফেল ফেল করে কাঁদছিলেন আর বলছিলেন উনি আপনার মেয়ে? কেন কেন এই কথা বলছিলেন আপনি? বাবা, তোমরা ভুল বুঝতেছো। আসলে হয়েছে কি, আমার একটা মাইয়া ছিল, অনেক ছোটবেলায় হারায় গেছে, ওর কথা মনে হইতেছে। আমি যাই। আরে আরে শোনেন ভাইজান, আমি তো কিছু বুঝতেছি না,
এই মহিলার মেয়ে মেয়ে বলে কাঁদছে, আবার বলতাছে যে ওনার মতো মেয়ে ছিল। আমি কিন্তু ভাইজান কিছু বুঝতেছি না। আর এইসব কি হইতেছে? তোমরা আর কিছু বুঝবাও না। কিভাবে বুঝবা? তোমরা রাস্তাঘাটের বস্তি মস্তি টোকাই সবার কথা বিশ্বাস করবা আর ঘরের বউরা এসে সন্দেহ করবা। এতবার করে কইতাছি আমি এই মহিলারে চিনি না চিনি না চিনি না। তুমি আর তোমার ভাই মিলে কি করলে আমার নামে অপবাদ দিতেছো, কইতাছো কি এই মহিলা বলে আমার মা। এই মহিলা কেমনে আমার মা হয়? তোমরা জানো না যে আমার বাবা মা বলতে কেউ নাই? আচ্ছা ঠিক আছে, সময় মতো আমিও ঠিকই বের করব। যা ঘরে যাও। সবুজ, তুই ওনাকে একটু ফলো কর। ঠিক আছে ভাইজান, আমি ওই মহিলার পিছন পিছন যাইতেছি। আল্লাহ, তুমি আমার কপালে কি লেখছো আল্লাহ আমি জানি না। আমার এই শেষ বয়স অন্তত আল্লাহ তুমি আমার একটু সুখ দাও। চলো, প্রতিদিন আসো ভালোভাবে, আজকে দেখতেছি কানতে কানতে আইছো, কি হয়েছে? কিছু সমস্যা না? কিছু সমস্যা না নাকি? ধান্দা করতেছো যে আর কোনোদিন আমি বাইরে যাবো না ভিক্ষা করতে নাকি? শোনো, এসব ধান্দা বানি করে কোনো লাভ নাই, কারণ ডাক্তার কইছে তোমার চিকিৎসা করার লাগা 3 লাখ টাকা লাগবে। এই 3 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। আমি কোনো আহামরি ইনকাম করি না। এই 3 লাখ টাকা তোমার আমি চিকিৎসা লেগে দিব। তোমার টাকা তোমারই ব্যবস্থা কইরা চিকিৎসা করতে হবে, বুঝছো? আর এই নাক প্যান প্যানিক, কান প্যান প্যানি এগুলো বাসায় এসে যেন আমি না শুনি। হ্যাঁ ভাইজান, হ্যাঁ আমি সব বুঝতে পারছি, সব পানির মতো ক্লিয়ার। তার মানে আপনারা 2 কুলাঙ্গার। আপনি কি আর আমি যাই হই না কেন? আমরা 2 কোলাঙ্গার মানে? জানেন 2 কুলাঙ্গার আমি কেন বলছি? কেন বলছেন? এক হইতেছেন কি আপনি, আর এক হইতেছে কি আপনার বোন, যার কি নাম ভাই তারপরে ঠাই দিছি, মানে আমার ভাইয়ের বউ বানিয়ে নিছি। সি ভাই সি, লজ্জা করে না? এত বড় দামরা একটা পোলা হইছেন, মায়ের কয় বলে প্যান পান নিয়ে কান্তাছে। সব কথা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুনলাম। আপনি কেমন সন্তান? হ্যাঁ আপনি কেমন সন্তান? ওই যে মুরব্বী মানুষের কথা কইছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না। ভাই যখনই মা না থাকবো তখন বুঝবেন মার কি কদর। যার মা নেই সে বুঝে কত কষ্ট। এখনো সময় আছে, মায়েরা ভালোবাসতে শিখেন। এই মা হারিয়ে গেলে কখনো পাইবেন না। আপনার কই এবার কি লাভ? আপনার বন্ধুরা হে তার খবিস নিজের মায়েরে কেমনে করে না করলো যে হেরে আমি চিনি। কিন্তু আমার ভাই কিন্তু ঠিকই বলছে যে পিছন পিছন যায় দেহ। এখন যদি ওনার পিছন পিছন না আইতাম আমি সব কথা বুঝতাম না। আপনাকে এত লাভ নেই, আপনাকে মনে হইতেছে পাথরে করা। চাচি কান্দেন না, চোখের পানি শুধু শুধু নষ্ট করতেছেন। এই চোখের পানির মূল্য আপনার এই ধামরা পোলা কোনোদিন দিতে পারবো না। আর শুনেন, আপনারও মেয়েরে আমাকে বাড়ি থেকে কিভাবে তাড়ানো যায় সেই ব্যবস্থা আমি করতেছি। সেই ব্যবস্থা আমি করেই আসছি। শোনেন, আমি আগে একটা রহস্যের গন্ধ পেয়েছিলাম, বুঝতে পেরেছিলাম এখানে বড় একটা রহস্য লুকিয়ে আছে। ঠিক তাই, আমি বিয়ে করছি, সেটা আমার অধিকার। আমি আমার স্ত্রীকে ডিভোর্স করব, সেটাও আমার অধিকার। অতএব তুমি ডিভোর্সের জন্য প্রস্তুত হও। বাবা, আপনি আমার মাইয়ারে এত বড় শাস্তি দিয়েন না। ও ছোট মানুষ, ও বুঝতে পারে নাই। তাছাড়া ওর বুঝার মতো তেমন বয়সও হয় নাই। আমি মা, আমার জন্য আমার মেয়ের জীবনটা ধ্বংস হয়ে যাইতে পারে না। ভুল আমারই ছিল। আমার এখান থেকে সইরা যাবার দরকার ছিল। আমি আপনার কাছে অনুরোধ করতেছি বাবা, আমার মেয়েটারে আপনি এত বড় শাস্তি দিয়েন না। সোহেল, আমার ভুল হয়ে গেছে সোহেল, আমি বুঝতে পারি নাই। আমি অনেক বড় পাপ করে ফেলছি সোহেল। তোমাদের কাছ থেকে সবকিছু লুকাইছি। আমি আমার মারে পরিচয় দেই নাই, আমি আমার ভাইরে পরিচয় দেই নাই। হ্যাঁ, এটা আমার মা, এটা আমার ভাই। অভাবের তাড়নায় আমি বাড়ি থেকে পালায় গেছি। আর কোন মুখে তোমার আমি কব যে উনি আমার মা? আমি তো তোমার বলছি যে এই দুনিয়াতে আমার কেউ নাই, আমি এতিম। বিশ্বাস করো, আমি ভয়ে তোমার কিছু বলি নাই। আমি ভাবছি আমি যদি তোমার বলি যে উনি আমার মা, তুমি আমার তালাক দিয়ে দিবা। কিন্তু না, এইতে বিপরীত হয়েছে। তুমি তো এখন আমার তালাক দিয়ে দিতে চাইতেছো। সোহেল, আমি তোমার অনেক বেশি ভালোবাসি, বিশ্বাস করো। অভাবের কারণে আজকে আমার এই অবস্থা।
চুপ করো। বুঝলাম তুমি আমাকে বেশি ভালোবাসো, তোমার সংসার ভেঙে যাবে বলে তুমি তোমার মাকে লুকিয়েছো। এতদিন পরে তুমি তোমার মাকে কাছে পাওয়ার পরেও এই মানুষটা অসুস্থ, একটাবার তাকে জিজ্ঞেস করছো সে কেমন আছে? একটাবার তার কাছে গিয়ে দাঁড়াইছো, তাকে ধরছো? তুমি আসলেই কঠিন একটা মানুষ, ভাইজান, খুব কঠিন একটা মানুষ তুমি। ভাইজান রাগ করেন না। ভাবি যখন তার ভুল বুঝতে পারছে, আপনি ভাবিরে ক্ষমা করে দেন। একটা সুযোগ দেন ভাবিরে, একটা সুযোগ দেন ভাই। আমার কাছে ক্ষমা চাই কি লাভ? আরে ক্ষমা তো চাইবে তার মায়ের কাছে। মা, মা তুমি আমার মাফ করে দাও মা, আমি তোমার লগে কত অন্যায় করছি মা। না রে মা না, আমি যে তোরে দেখতে পারছি আমি খুব খুশি। আমি তোর উপরে কোনো রাগ নাই। মা, আজ থেকে তোমার আর ভিক্ষা করতে হবে না। তোমার চিকিৎসার যত টাকা লাগে আমি আমার হাড় ভাঙা পরিশ্রম দিয়া তোমার চিকিৎসা করবো মা। তোমার আর করতে যাইতে হবে না মা। ভাইজান দেখছেন, হ্যাঁ দেখে মনে হইতেছে হ্যাঁ কত সুখী পরিবার। ছোটবেলা থেকে বাপ মাকে হারাইছি, বাপ মার মর্ম তো আমরা বুঝি। আজকে আজকে এরকম একটা দৃশ্য দেখে মনে হচ্ছে যে আমরা নতুন করে মা পেয়েছি। আজকে থেকে আমরা একটা পরিবার, আমরা একটা ফ্যামিলি।